ঝালকাঠির রাজাপুর উপজেলার টিএনটি রোড এলাকায় একটি পরিবার ইটের দেয়াল তুলে প্রায় ৬০০ মিটার দীর্ঘ একটি সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ ২ শতাধিক পথচারী। শনিবার বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী ওই রাস্তায় মানববন্ধন করেন। তারা জানান, এলজিইডির আওতাধীন রাস্তাটির কাজ শুরু হলেও সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের বাড়ির সামনে দেয়াল তুলে রাস্তা বন্ধ করে দেন তার স্ত্রী হাজেরা বেগম। এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি, এখন হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, এটা খুবই অমানবিক। ঠিকাদার মনিরুজ্জামান রেজওয়ান জানান, কাজ করতে গেলে হাজেরা বেগম বাধা দেন। অন্যদিকে হাজেরা বেগম দাবি করেন রাস্তার অংশটি তার ক্রয়কৃত সম্পত্তি। এলাকাবাসী দ্রুত রাস্তা উন্মুক্ত করে সাধারণ মানুষের চলাচলের সুযোগ করে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। রাস্তার জন্য অনেক আগে রাস্তাটা পাস হয়েছে। মতিউর রহমান চেয়ারম্যান এবং লিপি আক্তারের বাসা পর্যন্ত ৭০০ মিটার। তো আমরা যখন খালটা রাস্তাটা করতে গেছি তখন আমাদের গণ্যমান্য ব্যক্তিরা বলছে যে না, আপনারা আগে খালটা কাটা হোক, এরপরে রাস্তাটা করবেন। কিন্তু খাল কাটা হইতেছে, খাল কাটার আগেই এখানে আমরা ২০০ ফ্যামিলির মতো এই রাস্তার ভিতরে ২০০ ফ্যামিলি আছে। এখান থেকে যাতায়াতের ব্যবস্থা ছিল, রাস্তা ছিল, ওটারে ওয়াল দিয়ে আটকাই দিছে মতিউর চেয়ারম্যানের স্ত্রী এবং তার স্বজনরা। এরপরে এখন খাল কাটতে আসার পরে এখান থেকে রাস্তা বের হবে, কিন্তু খাল কাটতে দিচ্ছে না, রাস্তাও বানাইতে দিচ্ছে না। পরে আমাদের হাঁটা চলার জন্য একদম রাস্তাটা বন্ধ করে দিছে। আমরা রাজাপুরের একদম প্রাণকেন্দ্রে বলতে গেলে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমাদের এখান থেকে একটা লোক যদি অসুস্থ হয়, একটা অ্যাম্বুলেন্স নিতে পারবে না। কারো যদি বাইচান্স ঘরে আগুন লাগে, একটা ফায়ার ব্রিগেডের যাইতে পারবে না। তাহলে আমরা কোন জায়গায়? আমরা তো রোহিঙ্গাদের চেয়েও খারাপ আছি। খালের পাড় দিয়ে সরকারের প্রয়োজনও ওখান থেকে কম দিবে। আমরা চাচ্ছি খাল কাটবে এবং রাস্তাটাও বাইরে যাবে। ৪৫ বছর পর্যন্ত বসবাস করতেছি, তখন এখানে রাস্তা ছিল, তখন তার জন্য প্রেয়ার দিলাম। দৈনিক মুজিবুর রহমান চেয়ারম্যান উনি রাস্তার জন্য আইডি করলাম, আর রাস্তাও ১ কোটি টাকা আমি বাজেট করাইলাম। বাজেট করবার পরে ওই রাস্তাটা কাজ শুরু করলো। এরপরে ওই রাস্তাটা একদিন পরে বন্ধ হয়ে গেল। পূর্ণ এখানে একটা রাস্তা হয়ে গেছে, কিন্তু হয়তো বা ২০ ফিট জায়গা এখানে বাকি আছে। হ্যাঁ, এখানে একটা প্রাণের দাবি রাজাপুরে যে এখানে একটা রাস্তা হবে। এখানে ছেলে মেয়ের সবাই স্কুল কলেজে যায়, অনেক শিক্ষকরা হাঁটে, সবার জন্য এখানে একটা রাস্তা কাম্য। আর সন্ধ্যার পরে এখানে রাস্তা না হয়, এই ভূতের গলি হয়, এখানে মদের জুয়ার আড্ডা হয়। আমাদের সকলে প্রাণের দাবি যেখানে একটা রাস্তা হবে, এবং রাস্তা হয়ে গেছে, অটোমেটিক ১০ ফিট বাকি। এইটা হইলে আমরা সবাই উপকৃত হব রাজাপুরবাসী। রাস্তাটা পাকাকরণের জন্য সরকারি বরাদ্দ হয়, এবং ওই কাজটা পাস হওয়ার পরেই পরবর্তীতে খালটা খনন কাজ প্রায় ৯৫% ক্লিয়ার হয়েছে। কিন্তু এখানে জনৈক মরহুম মতিউর রহমানের স্ত্রী এখন এই মনে হয় ৪০ ফিট জায়গা আছে, এই ৪০ ফিট জায়গা আমাদের করতে দিতেছে না। প্রায় ১ থেকে ১৫০ ফ্যামিলি চলাচলের জন্য এই রাস্তাটা গুরুত্বপূর্ণ। এই রাস্তাটা না হলে এই লোকগুলা একদম, মানুষ অসুস্থ হলে বা একজন মানুষ মারা গেলেও বের হওয়ার কোনো জায়গা নেই। আমাদের দাবি এই রাস্তাটা হোক, এবং এইখানে যে বাধাটুকু আছে, এই বাধাটুকু যেন প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়, এবং আমরা এই বাজারবাসী উপকৃত হতে পারি। যখন এদিকে খাল খনন করতে করতে আপনার বাইপাস পর্যন্ত আসে, তখন এখানে একটা দেয়াল দেয় সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের। তখনকার আমরা বাধা দিলে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেন। তো ওই জন্য আমরা অনেকবার বাধা দিছি, এবং জালুকাঠি ডিসি বরাবর আমরা দরখাস্ত দিছি, এবং ইউনো বরাবর আমরা দরখাস্ত নিয়ে গেছি। তো তারা বলছে যেহেতু সরকারি কাজ, তাহলে বাধা দিলে আপনারা, যদি বাধা দেয় আপনারা সামনে থাকবেন, আপনারাও বাধা দিবেন। তো আমরা এতদিন হাঁটাচলা করছি, হাঁটাচলা করার পরে এখন যখন বেকু নিয়ে এখানে আসার পরে মতি চেয়ারম্যানের স্ত্রী আমাদেরকে বাধা দেয়, এবং আমাদের উপরে ইট পাকিল নিক্ষেপ করে, এবং বেকুর গ্লাস ভেঙে ফেলে। এবং তিনি যে ইট পাকিল আর এই রাস্তাটা যদি না হয়, তাহলে আমাদের সামনে অনেক ১৫০ মতো পরিবার আছে, কোনো গাড়ি ঘোড়াঘর চলতে পারে না। একজন মহিলা অসুস্থ হলে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারেন। এবং এখন আমরা চাই আমাদের এইখানের রাস্তাটা হোক, এবং এইখানে যে খাল খননে তারা বাধা দিয়েছে, খাল খননটা যেতে হয়।
আমরা কাজ করতেছিলাম, তো বর্ষা তো আমরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অংশে কাজ করতেছি, আমরা ইদ্দেক দাদুর বাসা থেকে ওখান থেকে এখানে একটা রাস্তা আছে। আমাকে টিউনো মহোদয় বলছিলেন যে রাস্তাটা তো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাটা আপনি মাটি থেকে বেঁধে দিয়ে আসবেন। আমি রাস্তা বেঁধে দিয়ে আসতেছিলাম, তো এখানে যে সাবেক ভাইস চেয়ারম্যান মৃত ভাইস চেয়ারম্যানের এখানে এরিয়ায় যখন ঢুকি, তারা আমাকে বাধা দিছিল যে এখানে করতে পারবেন না। যে সামনে যে অবস্থান, সেখানে তিনি একটা ওয়াল তুলে দিয়েছেন। অবশ্য অল্প দিন হয়েছে তুলেছে, আমি যখন এখানে কাজ শুরু করি এই বাজারের দক্ষিণ মাথায় খালকাটা, তখনই এখানে ওয়ালটা তুলেছেন নতুন করে। তো আমি যখন দেখছি এখানে অবস্থা খারাপ, ঢোকা যায় না গাড়ি নিয়ে, আমি পরবর্তীকালে আমার খালের অন্য অংশ গিয়ে কাজ শুরু করছি, এখান থেকে এখানে আসছি। আজকে এটুকু আছে, এটা হলেই আমার কাজ শেষ হয়। তো এখন এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল আছে, গাছপালা আছে, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি টিউনো মহোদয় শরণাপন্ন হয়েছিলাম, তাকে এখানে আসতে বলেছিলাম, তিনি ব্যস্ততায় নাকি আছেন, বলছেন যে এখন আমি আসতে পারবো না, আমি তো একটু ব্যস্ত আছি, দূরে আছি। তো এই অবস্থায় আমার কাজ এখন বন্ধ আছে। জনগণ তো আমাকে যেভাবে আসছি ওভাবেই আসতে বলতেছে, তো আমার তো কিছু করার নাই, আমি তো তাদের সাথে তো কি মারামারি করব, তো আমি এখন কাজ বন্ধ রাখছি। আমরা 80 সাল হতে এখানে বসবাস করি, আমার নিজস্ব ক্রয়কৃত জমি। আর এখানে কোনো সরকারি জমি নেই, কোনো দিন রাস্তাও ছিল না। এই যে আমরা 80 সাল হইতে আসছি, এখানে খাল কাটা, খালের পার, কোনো রাস্তা ছিল না, কোনো দিন হয় নাই, ছিল না।